দেখো, এই ভিডিওতে অ্যান্টি পেপার লিক বিল নিয়ে আলোচনা করব। অ্যান্টি পেপার লিক বিল Looks like the deadlock has ended. The anti-paper leak bill that was brought in by the government was introduced, tabled in the House today, but beyond that, nothing much could happen. No discussion could take place. Now we understand that the opposition is on board, and tomorrow we're going to see a discussion as well as voting. কেন প্রোটেস্ট হয়েছে? প্রোটেস্টের ফলে সরকার ঠিক করেছে যাতে এক্সাম পেপার লিক না হয়, সেই জন্য কড়া ব্যবস্থা নেবে। সেই জন্য যেই বিল আছে অ্যান্টি পেপার লিক বিল, ঠিক আছে, সেই বিলটাকে আরও অ্যামেন্ডমেন্ট করার জন্য সংসদে পেশ হয়েছে। ঠিক আছে, যাতে বিলটা আরও কড়াকড়ি হয়, যাতে পেপার লিক সহজে না হয়। দেখো, বিলটার নাম হলো পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স। ঠিক আছে, এই বিলটার উদ্দেশ্য কি? যাতে প্রশ্নপত্র ফাঁস এটা রোধ হয়, জালিয়াতির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সহজে, খুব তাড়াতাড়ি, তদন্ত যাতে দ্রুত নেওয়া হয় এবং প্লাস দ্রুত শেষ হয়, চিটিং যাতে না হয় এবং চিটিং হলে তার বিরুদ্ধে দ্রুততার সাথে স্টেপ যাতে নেওয়া হয় সেটা। একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে, সেই ফোর্সটা কী করবে? দেখবে যাতে পেপার লিক না হয়, সেই ব্যাপারে পর্যালোচনা করবে এবং কিভাবে এই জিনিসটার থেকে বাঁচা যায়, পেপার লিকের থেকে বাঁচা যায় সেটা দেখবে। সেই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হবে এবং একটা ফাস্ট ট্র্যাক কোর্ট দ্রুত বিচার দেওয়ার জন্য গঠন করা হবে। ওকে, এইবার এই ঠিক আছে, মানলাম অপোজিশন, যেহেতু কি অপোজিশন প্রোটেস্ট করেছে। কেন প্রোটেস্ট করেছে? কারণ পেপার লিক প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সেটা যাতে না হয়, সরকার যাতে সেই দিক দিয়ে যাতে স্টেপ নেয়। ঠিক আছে, এবার তার মানে কি, আমরা সবাই এক্সপেক্ট করব পার্লামেন্টে যখন বিলটা আসে তাহলে সেই বিলটা নিয়ে কথাবার্তা বলার জন্য অপোজিশন সাপোর্ট করবে, প্লাস অপোজিশন এই বিলটাকেও সাপোর্ট করবে। কিন্তু দেখা গেল যখন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, যখন সরকার যখন এই বিলটা পার্লামেন্টে পেশ করলো পাস হওয়ার জন্য, তখন কি হলো, অপোজিশন যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স যে আছে, রাহুল গান্ধী সহ আম আদমি পার্টি সহ যেই সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, সবাই এই বিলটার বিরোধিতা করলো। ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখো তোমরা। ঠিক আছে, এবার আগে আমি বললাম এই বিলটার বিরোধিতা করলো। কেন বিরোধিতা করলো আমি বলছি, ভিডিওটাকে দেখে নাও। अध्यक्ष महोदय, I rise to move for leave to introduce the Public Examinations Bracket Prevention of Unfair Means Amendment Bill 2026 to amend the Public Examination Prevention of Unfair Means Bill 2024. Speaker sir, I introduce the bill. सभी दल के लोग इस विषय पर बहुत दिनों से मांग कर रहे थे और ये एक सुधार का प्रथम कदम है। मैं सोचता हूं कि सदन पर इस पर चर्चा हो, सब अपने मत विचार व्यक्त करें, ताकि मत विचार से हम किस तरीके से इस विधेयक के माध्यम से देश के अंदर परीक्षा प्रद लीक को रोकने का एक समुचित कदम उठा सकते हैं। এবার দেখো, এই বিলটা বিরোধিতা করলো। কেন করলো? কারণ কী কারণে করলো? আচ্ছা, সেটা আমি বলছি, শাস্তির উপর ডিপেন্ড করে করলো। সেটার কারণটা তোমাদের আমি বলছি, একটু বুঝে নাও। এই বিলটাতে এটা লেখা আছে, যদি কেউ পেপার লিকে ধরা পড়ে তাহলে আইনটা করা হয়েছে। কী হবে? পেপার লিকে ধরা পড়লে, কেউ যদি পেপার লিকের মাধ্যমে ধরা পড়ে তাহলে এখন যে প্রাবধানগুলো আনবে সেটা হলো কি 10 বছরের সর্বোচ্চ কারাদণ্ড হবে, মানে জেল হবে, 10 কোটি টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হবে, এবং পরীক্ষা কেন্দ্র যদি এই পেপার লিকের সাথে যুক্ত থাকে এবং কোনো এজেন্সি যাতে যদি এই পেপার লিকের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাথে সিবিআই ইনকোয়ারি হবে। সেই পেপার লিক যে কোনো রাজ্যেই হোক না কেন, যেখানে হোক না কেন, ডাইরেক্ট এটা সিবিআই ইনকোয়ারির হাতে চলে যাবে। আগে কি ছিল? নিয়মটা ছিল, আগে যদি কংগ্রেসের সরকার, ধরো কর্ণাটকে আছে, সেখানে পেপার লিক হলো, তাহলে সেই পেপার লিকের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য থাকতে হলো কি সেই স্টেটেরই পুলিশের হাতেই যেত। এখন নিয়মটা হলো, যদি যে কোনো রাজ্যে বা সেন্ট্রাল যেখানেই হোক না কেন পেপার লিক হলে সেটা ডাইরেক্ট সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, যদি কখনো কোনো রাজ্য সরকার এটাও চাইতে পারে যে পেপার লিক হয়েছে, না থাক, আমি আমাদের যেহেতু পুলিশকে কাজে লাগিয়ে বলবো যে ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু আদৌ কোনো ফল বের করবো না। ঠিক আছে, সেটার টেন্ডেন্সি অনেক রাজ্য সরকারে থাকতে পারে। সেই জন্য কী করেছে, সেন্টার বলেছে যে কোনোই হোক না কেন পেপার লিক, এখন এটা সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার হয়ে যাবে, ডাইরেক্ট কোনো রাজ্যের হাতে যাবে না। ঠিক আছে, এই জন্য অপোজিশন এখন বিরোধিতা করছে। বুঝতেই পারছো আমি কি বলার চেষ্টা করছি, কেন বিরোধিতা করছে। নর্মাল একটা বিষয়, দেখো, তোমাদের যদি গভর্নমেন্ট থাকে, ধরো
তো আমরা একটা সরকার চালাচ্ছি, গভর্নমেন্ট সরকার চালাচ্ছি, ডেফিনেটলি আমাদের আন্ডারে তোমরা ধরো সরকার চালাচ্ছ, তাহলে তোমার আন্ডারে চাইবো যে কোথাও যাতে পেপার লিক হোক বা কোথাও কোনো কিছু হোক? ডেফিনেটলি চাইবো না, কোনো সরকার তো চাইবে না তার আন্ডারে পেপার লিক হোক। কিন্তু তোমার অপোজিটে যে তোমাকে সাপোর্ট করে না, সে তো ডেফিনেটলি চাইবে যে পেপার লিক হোক, হ্যাঁ কি না? সে ডেফিনেটলি চাইবে পেপার লিক হোক। হয়তো কোনোভাবে সেটা পেপার লিক হলে বা সে নিজে করিয়ে তখন কি করতে পারে, তখন সে পেপার লিকের কথা নিয়ে তোমার উপরে আন্দোলন করলো। এই জিনিসটা বোঝা গেল। এইবার পাশে কে কে আছে এই টাস্ক যে ফোর্স গঠন করা হবে, সেই ফোর্সে কে কে আছে সেটা এটাতে দেখো।